শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা স্বাগত। তো চলো তাহলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো আজ অনেক দিন হলো আমি কোনো ভিডিও দিচ্ছি না। আর আজ হচ্ছে বুধবার, জানো তো বুধবারের ব্লগটা আজ শুক্রবারে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়েছে, জ্বর এসছে, মানে প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। ওই জন্য আমি কোনো ব্লগটা শ্যুট করতে পারছি না। তো দেখো ওইদিকে আমি বসে দিয়েছি ভাত আর দিয়ে দিচ্ছি কড়াইটা গরম করতে। আর দেখো কালকে যে খিচুড়ি করলাম না, সেটারই দেখাচ্ছি যে কত থালা বাসন হয়েছে। আর আজকে করবো আলু পটলের তরকারি। তাও আবার আজকে কিন্তু রান্নাটা আমার বরের জন্য হবে, আর কারোর জন্য না, মানে আমার জন্য হবে না। আমি যাবো একটু ওই বাড়ি। কেন যাবো যে চুল কাটতে আর ভুরু তুলতে। কিন্তু বেকার যাওয়া হবে, জানো তো, ভুরুটা যাও বা তুলতে পারবো, চুল কিন্তু কাটতে পারবো না। কারণ আমি যার কাছে চুল কাটি তিনি নেই, তিনি গেছে বাড়িতে, মানে বিহারে গেছে। তার জন্য আমি চুলটা কাটতে পারিনি, কিন্তু ভুরুটা তুলতে পেরেছি। আর চুল কাটছি কেন, ভুরু তুলছি কেন, এটাই তো ভাবছো। যাচ্ছে হচ্ছে ঘুরতে, এটা কিন্তু ঘুরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জামা কাপড় কেনাকাটা এগুলো কিন্তু ঘুরতে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার। তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। আর তো এদিকে চলে এসেছি বাসনগুলো ধুয়ে নিতে। আর তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো, যদি কেউ গেস করতে পারো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। ঘুরতে যাওয়ার প্রস্তুতি চলছে এখন আমাদের ফুল ফ্যামিলির। তো কী করছি না করছি, কোথায় যাচ্ছি ঘুরতে, অবশ্যই তোমরা জানতে পারবে। ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো এদিকে কিন্তু অনেক কটাই বাসন হয়েছিল। তো বাসনগুলো ভালো মতন ধুয়ে নিয়ে এবার এটাকে রেখে দেবো নিচে চাতালে কলে। কমপ্লিট গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। আর এই হচ্ছে তোমার যা যা বাসন ছিল সব বাসন মেজে নিয়েছি। দেখো একদম সব পরিষ্কার। এই দেখো নিচ ফিচ সব মুছে নিয়েছি, ব্ল্যাক স্টোনটাও মুছে নিয়েছি একেবারে সুন্দর করে। আর ন্যাকড়াগুলো বাইরে দিয়ে দিয়েছি, মানে এই যেগুলো গ্যাস ট্যাস মোছা সেগুলো। জানি বৃষ্টি পড়ছে শোকাবে না, তাও দিয়েছি ঘরের থেকে বাইরে, তাও হাওয়া যদি একটু একটু শোকায়। এই যে আমার মশলার কৌটোপত্র রয়েছে এখানে। আর এই হচ্ছে আজকে রান্না করে দিয়েছি আলু পটলের তরকারি আর ভাত। আর এটার মধ্যে রয়েছে জানো তো কালকে সেই খিচুড়িটা, খিচুড়িটা না ভাতে চালে বসিয়ে দিয়েছি, হলুদ দিইনি। মানে হলুদ দিইনি না, হলুদটা কম দিয়েছি, হলুদটা কম হয়ে গেছে। কারণ আমি হলুদটা খুব একটা খাই না, আমি হলুদ খাই না, ওই জন্য এটা কম। যাক আমার বড়োর জন্য রান্না করছি, আমি যাবো একটুখানি ওই বাড়িতে। আর এই দেখো এই চটটা পুরো ভিজে গেছে, তাই একদম পাখার তলায় শুকাতে দিয়েছি। যতটুকুনি শুকায় ততটুকুনি ভালো। রাতে বৃষ্টি হয়েছে। আর এদিকে এই দেখো আমার বড় ঘুমাচ্ছে এখন। আর কালকে মশাটা নিয়ে শুয়েছি, তার কারণ কি বলো তো, তোমার বৃষ্টি হচ্ছিলো তো মশা ফশা আছে। তারপরে হচ্ছে কি বলতো, এই ঘরে না খুব কেন্ন ঢুকছে, জানি না কেন। কালকে আমি 3টে কেন্ন ফেলেছি। তো সেই ভয়েই বলতে পারো আমি মশাটা টানিয়েছি। তো চলো যাই হোক, আগে ভাতটা বেড়ে দিই, ঠান্ডা হয়নি টিফিনটা। আর দেখো এখন আমাকে জুতো পরে পরেই ঘরে ঘুরতে হচ্ছে। দেখো রান্না বান্না করে সব কিছু করে ভিডিও এডিট করে আমার বর কাজে চলে গেছে। আর আমি বেরিয়ে গেছি এদিকে বাড়ি যাওয়ার জন্য। কেন বলো তো, এই জামাটা পরলাম, আমি জানি যে চুল কাটবো, তো এই জামাটা পরে চুলটা কেটে ওই বাড়িতে রেখে দিয়ে আসবে, ধুয়ে দেবে মা বা আমি ধুয়ে দেবো। আর একটা চুড়িদার নিয়ে নিয়েছি, যেটা পরে আমি আসবো, কারণ চুল কাটা জামা পরে তো আর ঘরে ঢোকা যায় না, ওই জন্য। তো বেকার হলো, আমি চুলটা কাটতে পারলাম না, বাদ বাকি ভুরুটা তুলতে পেরেছি। আর ভুরু তুলতে গিয়ে যে কী এক বড়সড় কাণ্ড হলো, মানে কি বলবো। 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম ভুরু তোলার জন্য, জানো তো। যাই হোক দেখো বাড়ি চলে এসেছি কথা বলতে বলতে। আর এই দেখো তোমাদের জিন্স প্যান্টটা দেখাচ্ছে। এই জিন্স প্যান্টটা কিন্তু আমার না, এটা হচ্ছে আমার দিদির মেয়ের। ওর বডি আর আমার বডি স্ট্রাকচার না পুরো সেম। ও যতটা রোগা ঠিক ও ততটা রোগা, কিন্তু ও লম্বা, আমি ওর থেকে একটু হাইটে শর্ট। তো তোমাদের জিন্স পরে দেখাচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে জিন্সটা পরে। এই যে ড্যামেজ জিন্স বলতে যে মানে হাঁটুটা দেখাচ্ছে, এরকম জিন্স আমি ফার্স্ট টাইম পরছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। এইটার উপরে কিন্তু আমি শার্টটা পরবো না, অন্য কিছু পরবো। আর তখনই কী পরবো সেটা এখনও ভেবে উঠতে পারিনি। যাই হোক যখন পরবো তখন তোমরা দেখতেই পাবে। আর দেখো এদিকে সকালের টিফিন হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। মা বললো যে লুচি আর আলু চচ্চড়ি করবো ফোন করে। আর আমি যে ঠিক আছে করো, সকালের টিফিন এটাই হয়ে গেছে। তো দেখো এদিকে আমি মাথা ফাতা ঘষে একদম চলে এসেছি। আর এই যে ভুল করেছি সবচেয়ে বড়, আজকে মাথা ঘষে, জানো তো আজকে বুধবার, মাথা ঘষেছি যে আমি চুল কাটতে যাবো বলে। আর ব্যাস এই মাথাটা ঘষাটা হয়েছে আমার বড় সড়ো একটা ভুল, জানো তো। বৃষ্টি ওয়েদার ছিল, বৃষ্টিও পড়ছিল, এই মাথাটা ঘষেছি না। আর জানো না তো ব্যাস ঠান্ডা ধরে গেছে আমার। সেই রাতেরবেলা প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হয়েছে, বাড়ি আসার পরে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট, জ্বর, মাথা যন্ত্রণা, ব্যাস স্টার্ট হয়ে গেছে। আজ শুক্রবার, আজ একটু সুস্থ আছি, তাই তোমাদের ভিডিওটা এডিট করে দিতে পারছি। তো দেখো এদিকে আমি চলে এসেছি মাছ ভাজতে, মা ওইদিকে স্নান করছে, গোপাল দিচ্ছে। আর আমি এদিকে চলে এসেছি মাছ ভাজতে। আজ হচ্ছে বাটা মাছ। তো বাটা মাছ নামেই এনেছে, আমি কিন্তু খাইনি বাটা মাছ, কারণ তোমরা জানো যে আমি মাছটাই খাই না।
তাও ওই ইঁদুরের মতন টুকরো টুকরো, পাখির মতন টুকরো টুকরো একটু একটু করে খেয়েছে আর খায়নি। তো ওইদিকে দেখো মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি দুধ চা খেতে। আমার ভীষণ ভালো লাগে দুধ চা খেতে। তো মাকে বলেছিলাম সকালে আনতে, কিন্তু মা সকালে আনেনি, মানে মা ভুলে গেছে আনতে। তো এখন গিয়ে নিয়ে এলো। এখন বাজে ঠিক ওই 1টা 1:30। চলে এসেছি লুচি দিয়ে চা খেতে, জানো তো, এই যে দুধ চা খেতে তো ভীষণই ভালো লাগে। কিন্তু যে তারপরে যে সাজাটা হয় আর কি করবো, ওই যে বলে না অতি লোভে তাঁতি নষ্ট, এই হয়েছে আমার। ও থাক, কিচ্ছু করার নেই। এই যে রোল 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 করে খেতে ভীষণ ভালো লাগে। ও যা হবে হবে, আগে খেয়ে নিই। আমি এটা মানি যে মরবো তো একদিন না একদিন হলে অবশ্যই, খেয়ে দিয়ে নিয়ে আমি মরবো, জানো তো, এটা আমি বিশ্বাস করি। মানে যাই হোক, তো দেখো এদিকে আমি চলে এসেছি টিভি দেখছি। আর এটা কিন্তু আমি আমার বাবার ঘরে বসে খাচ্ছি, আমার ঘরে বসে খাচ্ছি না। টিভি দেখছি, যোধা আকবর দেখছি, আর হচ্ছে ও না সরি পিয়ারতুনে কাকিয়া দেখছি মনে হয়, যাই হোক কিছু একটা দেখছি আর খাচ্ছি। তো দেখো এদিকে চলে এসেছি দুপুরে রান্না, আর সরি দুপুরের মেনু নিয়ে। কলার খোসা বাটা, তখন দেখলে না কলা সেদ্ধ করছে আর মাছ ভাজি, ওই কলার সেদ্ধ, মানে কলার খোসা সেদ্ধ আর বাটা মাছ। আর কি বলবো, কলার সেদ্ধটা আমার মা মিক্সিতে একটুখানি বেশি ঘুরিয়ে দিয়েছে, একদম মানে কাদা কাদা হয়ে গেছে। তো ওটা হচ্ছিল না, আমি গিয়ে আবার সুন্দর করে ওটা রান্না করলাম, জানো তো। তো যাই হোক, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো বাড়ি চলে এসেছি। তো পরে দুপুরের পরে আর আমি হয়তো ব্লগ করিনি, আমার ঠিক মনে নেই। তো দেখো তোমার মুখটা থেকে কিছু বুঝতে পারছো কিনা, ভালো করে খেয়াল করে দেখো তো কিছু বুঝতে পারছো কিনা। যাই হোক, আমি বলে দিচ্ছি, আমি আজকে গেছিলাম ভুরু তুলতে, কারণ এই মাসে আমরা 12 তারিখ ঘুরতে যাচ্ছি, জানো তো। কোথায় যাচ্ছি সেটা নয়, সারপ্রাইজই থাক, বাট ঘুরতে যাচ্ছি। এগুলো হচ্ছে ঘুরতে যাওয়ার প্রস্তুতি হচ্ছে। গেছিলাম চুল কাটতে ভুরু তুলতে, কিন্তু আমি যার কাছে চুল কাটি তিনি এখানে নেই, তিনি একটু বিহারে গেছেন। যাই হোক, তো ওই জন্য চুল কাটতে পাইনি। আশা করি দীঘায় যাওয়ার আগে আমি হয়তো চুলটা কেটে যেতে পারবো। উনি 4-5 দিন পর বললো আসবে। তো আমি জিজ্ঞাসা করলাম যে পরের সপ্তাহ চলে আসবে কিনা, শুক্রবারের আগে জিজ্ঞাসা করলাম, তো বললো যে হ্যাঁ চলে আসবে। তো আমরা শুক্রবার দিন যাচ্ছি, নেক্সট উইকে শুক্রবার দিন আমরা যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি ঘুরতে সেটা নয় সারপ্রাইজ থাক। আর না যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আমাকে। তো চুল কাটতে গেছিলাম, চুল কাটা হয়নি। আর এই যে ভুরু তুলতে গেছি, এই দেখো দেখেছো কীরকম কেটে কেটে গেছে, এই দেখো এইসব সাইড পুরো কেটে কেটে গেছে। আমার ভুরু তুলে এরকমই হয়। তো যাই হোক বাদ দাও। আর কি বলবো, ওখানে তো হলোই না। আর ভুরু তুলতে গেছি, ওখানে প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, পার্লারটা বন্ধ, জানো তো। 1 ঘন্টা দাঁড়িয়েছি যে পার্লারটা বন্ধ, পার্লারটা খুলবে তারপর। আর বৃষ্টি পড়ছিল, আমি ফোনটাও বার করিনি আর ভিডিও করিনি। ঠিক 1 ঘন্টা আমি আর আমার মা দাঁড়িয়ে রয়েছি। তার কিছুক্ষণ পর মনে পড়লো, অতক্ষণ দাঁড়িয়ে থাকার পর, সরি পার্লারে তো নাম্বার দেওয়া রয়েছে। তো আমি আবার কাকিমাটাকে ফোন করলাম, কাকিমাটা বেরিয়ে গেছিলো পার্লারে আসার জন্য। তো আমি আবার ফোন করলাম, তো কাকিমা বলে একটু আগে ফোন করতে পারতিস না, তাহলে আমি একটু আগে চলে আসতাম। আর ওই পার্লারটার সাথে আমাদের একটুখানি চেনা পরিচিত আছে। আমি ভুরু তুলতে গেলে ওই কাকিমাটার কাছে যে, আর চুল কাটতে গেলে আমি কোনোদিনও পার্লারে চুল কাটি না। তার কারণ হচ্ছে একবার আমি পার্লারে চুল কেটেছিলাম, জানো তো, আর লেয়ার কাট কেটেছিলাম, একদম বিচ্ছিরিভাবে আমার চুল কেটে দিয়েছিল। বলতে এরকম হাফ পোর্শন দিয়ে বেশিরভাগটা আমার লেয়ারে সামনের দিকে লক্স মানে কেটে দিয়েছিলো, কোনো রকম কোনো চুল বাঁধার আমার সিচুয়েশন ছিল না। আর চুল এত বাজেভাবে কেটে দিয়েছিল কি বলবো। আর দেখবে সবার হাতে না চুল সবার বাড়ে না। তো আমি যখন কেটেছিলাম, আমাদের রথতলা থেকে কেটেছিলাম, পার্লার থেকে, পার্লারটার নাম আমার ঠিক মনে নেই, যাই হোক কিছু একটা হবে, পার্লার থেকে কেটেছিলাম। তো আমার চুল বাড়তোই না, বাড়তোই না। তারপর বাধ্য হয়ে, আর তারপর চুলের কোনো মানে লেয়ার কেটেছে, তো লেয়ারের কোনো আগা মাথা ছিল না, তো কেমন মানে বিচ্ছিরি পানে একখানা লেয়ার কেটে দিয়েছিল। তো তারপরে আমি যে কাকাটার কাছে চুল কাটি, আমি কিন্তু সেলুনে চুল কাটি ছোটো থেকেই আমি ওই কাকাটার হাতে আমার চুল কেটে কেটে অভ্যস্ত। আমার চুল একদম সেট করে কাকাটা সুন্দর করে কেটে দেয়, জানো তো। আমি যতবারই কাটি ওই কাকাটার কাছেই কাটি সেলুনে। ওই কাকাটার কাছে চুল কাটলে আমার চুলটা না তাড়াতাড়ি বড় হয়, বুঝেছো। তো ওই পার্লারটা একবার বিচ্ছিরি করে কেটে দেওয়ার, তার মাথাটা খুব যন্ত্রণা করছে, ক্লিপটা খুলি, দেখো চুলে ক্লিপটা আটকে গেছে। তো ওইখানে পার্লার থেকে একবার যখন দেখেছি না যে আমার চুলটা একদম বিচ্ছিরিভাবে কেটে দিয়েছে, তারপর থেকে আমি আর পার্লারে যাই না চুল কাটতে, সত্যি কথা যেটা। কারণ ওই কাকাটার কাছে গেছিলাম, তো কাকাটা আবার আমাকে ঠিক করে দিয়েছিল চুল। তো তারপর থেকে আমি আর পার্লারে যাই না চুল কাটতে। তাই সেই কাকাটা গেছে বিহার থেকে বললো তো 4-5 দিনে চলে আসবে, এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো চলে আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকে ব্লগ দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমার বাপের বাড়িতে গেলে একদম নেটওয়ার্ক থাকে না। অনেকবার ট্রাই করছি ভিডিও দেওয়ার, কিন্তু আমার ভিডিও আপলোডই হচ্ছে না, বিশ্বাস করে আপলোডই হচ্ছে না। আমার এডিট ফেডিট আমি সব করে নিয়েছিলাম,
কিন্তু আমার ভিডিও আপলোড নিচ্ছে না, কেন জানি না। ওই বাড়িতে গেলে আমার এই প্রবলেমটা ভীষণ পরিমাণে হয়, এই সমস্যাটা। আমি ভিডিও আপলোড দিতে পারি না। দেখো না, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর ভিডিও দিই। আগে রবিবার দিন আমি 1 ঘন্টা লেটে ভিডিও দিয়েছি, আপলোডই হতে চায় না, কেন জানি না। ওইখানে আমার নেটওয়ার্ক একদম বাজে যায়, একদম পরিমাণে বলতে পারো একদম বাজে যায়। সে 1 ঘন্টা 2 ঘন্টাতে আমি আপলোড দিয়ে দিচ্ছি, বাট হচ্ছে আর না, যাচ্ছে আর না। বসাচ্ছি ভিডিও কিন্তু পুরোপুরিভাবে পাবলিশড হচ্ছে না, ওই জন্য আর দিতে পারিনি। তো যাই হোক, ততক্ষণের জন্য ভালো থেকো, পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। দেখো, আমি তো ব্লগটা শেষ করে দিয়েছিলাম। তো আমার বর গেছিলো এক জায়গায় লাইট খুলতে, লাইট লাগিয়ে এসেছিলো, প্লাস লাইটটা খুলতে গেছিলো। ওই নতুন দোকান একটা উদ্বোধন হয়েছে, রঙের দোকান। তো ওখানে পুজো হয়েছে। তো পুজোতে দেখো এই যে বড় একটা রসগোল্লার প্যাকেট, সরি মিষ্টির প্যাকেট দিয়েছে, রসগোল্লা না, শিখা মিষ্টান্ন ভাণ্ডার থেকে। আর যখন খুলবো তোমরা দেখতে পারবে কত রকমের মিষ্টি দিয়েছে। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ কত রকমের মিষ্টি দিয়েছে, অনেক রকমের, 10-12টা রকমের হয়তো মিষ্টি রয়েছে। এখান থেকে কিন্তু আমি আমিত্তিটা খেয়েছি পরের দিন সকালে, আর এই যে দেখছি নিমকিটা, সেই নিমকিটা খেয়েছি, আর লাড্ডুটা আমি হাফ খেয়েছি, বাদ বাকি কিন্তু সব আমার বর খেয়েছে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, কাল ফিরবো নতুন একটা